আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আমাদের গরুর খামারের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের খামারে যখন গরু আনা হবে তবে সম্পূর্ণ ভিডিও বানায় আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। খামারে গরু আনা হইতেছে, তবে আমিও একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে সম্পূর্ণ খামারটা দেখায় দেই। আমাদের খামারে বর্তমান 9টা গরু আনা হয়েছে, আরও কিনে আনা হবে। আপনারা নিশ্চয়ই গরুগুলো ভালোভাবে দেখতে পারছেন। আমাদের 9টা গরু কিনে আনতে 2.5 থেকে 3 লক্ষ টাকা মোটামুটি খরচ হয়েছে। খামার বানানোর খরচটা তো আলাদাই। খামার বানানোতে 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে আমাদের। তবে আপনারা দোয়া করবেন যাতে আমরা খামারটা সফলভাবে চালাইয়া নিতে পারি। বর্তমান যেহেতু ঠান্ডার পরিমাণ যথেষ্ট বেশি, সেইভাবে আপনারা দেখতে পারছেন খামারের চারদিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। কারণ যেহেতু বাতাস প্রবলভাবে প্রবাহিত হয়, সেই বাতাসটা যাতে খামারের ভিতরে না আসতে পারে। ঠান্ডার দিনে গরুর খামারে হোক না কেন বা মুরগির খামারেই হোক, দুইটাকে লালন পালন করা যথেষ্ট কষ্ট হয়ে পড়ে। আপনারা যারা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেছেন তারা বলতে পারবেন আমাদের মুরগির খামার একটি আছে। সেই খামারে ঠান্ডার দিনে মুরগি গরু লালন পালন করা যথেষ্ট কষ্ট হয়ে পড়ে। সেইভাবে আমরা খামারে বড় বড় হিটার লাগিয়ে রেখেছি যাতে মুরগিগুলো ঠান্ডা না লাগে। তবে আমি গরুর খামারের ভিডিওটি আপলোড করার পর মুরগির খামারের উপরে আরেকটি ভিডিও বানাবো, কারণ বহুত দিন ধরে মুরগির খামারের উপরে কোনো ভিডিও বানানো হয়নি। তবে এই ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং আগের ভিডিওগুলো দেখবার জন্য চেষ্টা করবেন। আপনারা বর্তমান যে মেশিনটা দেখতেছেন এইটি আমাদের খড় কাটা মেশিন। এই মেশিন দিয়ে খড় কীভাবে কাটা হয় আমি আপনাদেরকে খড়গুলো কাটে দেখাবার জন্য চেষ্টা করব নিশ্চয়ই। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে খড় কীভাবে কাটা হয় আপনারা দেখতে পারবেন। আমরা এই খড় কাটা মেশিন আর মোটরটা আলাদাভাবে কিনে এনেছি। এই দুইটা কিনে আনতে আমাদের মোট খরচ হয়েছে 28,000 টাকা। আপনারা যদি এই খড় কাটা মেশিন কিনতে চান তবে ডিসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাবেন, আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিব। আমাদের খামারটা কেমন হয়েছে নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের এইখানে গরুর গোবর বিক্রি করা হয়, সেই কারণে গরুর গোবর একটা বড় গর্ত করে একসাথে রেখেছি। গর্তটা যখন গোবর দিয়ে ভর্তি হয়ে যাবে তখন আমরা গোবরগুলো বিক্রি করে দেব। তবে আজকে আমি এই ভিডিওটি এইখানে সমাপ্ত করতেছি। আমাদের খামারের ভিডিওগুলো দেখবার জন্য আমাদের থ্রি ব্রাদার্স এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের আবার দেখা হবে খামারের আরেক নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আপনারা খড় কীভাবে কাটা হয় মেশিন দিয়ে দেখতে থাকেন।